প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 4.6 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে ইন্টারভিউ ইওর ফ্রেন্ড, টিচার, রিলেটিভস, নেইবার্স টু নো মোর অ্যাবাউট দেওয়ার ফেভারিট পাস টাইম। মানে তাদের প্রিয় অবসর সময় সম্পর্কে জানতে তাদেরকে তুমি ইন্টারভিউ নাও। সেটা হতে পারে তোমার বন্ধু, তোমার শিক্ষক, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, যে কেউ। দেন তারপর প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস ইন আ প্যারাগ্রাফ ইন দ্য ক্লাস। তারপরে প্রেজেন্ট করতে হবে তোমার যে ইন্টারভিউ, যেটা তুমি খুঁজে পেয়েছো, একটা প্যারাগ্রাফ আকারে লিখে ক্লাসে এটা নিয়ে আসতে হবে। ইউ ক্যান আস্ক দ্য ফলোয়িং কোয়েশ্চেন অর ইউ ক্যান আস্ক অ্যানি কোয়েশ্চেন ইউ লাইক। তুমি তাদেরকে এখানে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো করতে পারো, আবার তোমার নিজের মতো করেও প্রশ্ন করতে পারো। এখানে দেখো প্রথম প্রশ্নে মে আই নো ইউর নেম প্লিজ, আমি কি আপনার নাম জানতে পারি। তারপরে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো বা আপনি কি করেন এটাকে আমি জানতে পারি। হোয়াট ডু ইউ লিভ, আপনি কোথায় বাস করেন। হাউ মাচ ফ্রি টাইম ডু ইউ ইউজুয়ালি হ্যাভ, আপনি কতটুকু অবসর সময় প্রতিদিন পার করেন বা আপনার অবসর সময় কতটুকু আছে। তারপরে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম, আপনার অবসর সময় আপনি কি করতে পছন্দ করেন। হোয়াই ডু ইউ লাইক ইট, কেন আপনি এটা করতে পছন্দ করেন। ডু ইউ হ্যাভ টু স্পেন্ড মানি ফর ইট, এবং এইটার জন্য আপনি কি টাকা খরচ করেন। ডু ইউ নিড এনি হেল্প ডুইং ইট, এবং এইটার জন্য আপনার কি কারো সাহায্য দরকার হয়। ইফ ইয়েস হু হেল্প ইউ, যদি দরকার হয় তাহলে কে আপনাকে সাহায্য করে। ইট ইজ এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এটা কি পরিবেশ বান্ধব। ডু ইয়োর ফ্যামিলি মেম্বার্স লাইক ইট, এটা কি আপনার পরিবারের মানুষজন পছন্দ করে। হু ইন্সপায়ার্স ইউ টু ডু দ্য ওয়ার্ক, কে এই কাজটি করতে আপনাকে উৎসাহ দেয়। ইজ ইট ইম্পর্টেন্ট ফর ইউ টু হ্যাভ আ হবি, এমন একটা শখ থাকা গুরুত্বপূর্ণ, এটাকে আপনি মনে করেন। ইফ ইয়েস হোয়াই, যদি মনে করেন তাহলে কেন। তো এই প্রশ্নগুলো তোমরা করতে পারো তোমার যে ইন্টারভিউ সেটা লিখতে। তো এছাড়াও তোমরা তোমাদের মতো করেও ইন্টারভিউটা নিতে পারো। তো কিভাবে তোমরা এইটা লিখবে আমি অলরেডি তোমাদের জন্য এখানে একটা লিখে দিয়েছি। দেখো, আই ইন্টারভিউড মাই গ্র্যান্ডপা, আমি আমার দাদার ইন্টারভিউ নিয়েছিলাম। হি ইউজ টু বি আ টিচার, তিনি একজন মানে শিক্ষক ছিলেন। বাট নাও হি লাভস রিডিং আফটার স্কুল, কিন্তু সে এখন পড়তে ভালোবাসে, স্কুলের পরে সে এখন পড়তে ভালোবাসে। হি সেজ বুকস আর লাইক অ্যাডভেঞ্চার্স, সে মূলত বলে এমন বইয়ের কথা যেটা অ্যাডভেঞ্চার্সমূলক, এই বইয়ের কথা সে বলে কারণ এই বইগুলো সে পড়তে ভালোবাসে। দে টেক হিম টু নিউ প্লেসেস অ্যান্ড টিচ হিম নিউ থিংস, কারণ এই বইগুলা কি করে, তাকে নিয়ে যায় নতুন জায়গায় এবং নতুন কিছু শিক্ষা দেয়। রিডিং ইজ ফ্রি, অল ইউ নিড ইজ আ লাইব্রেরি কার্ড, সবসময় পড়তে তোমার অবশ্যই একটা লাইব্রেরি কার্ড থাকতে হবে, মানে কথাটা বললো। গ্র্যান্ডপা রিডস অ্যালন, সে একা একা পড়ে। বাট সামটাইমস উই চ্যাট অ্যাবাউট দ্য স্টোরিজ, মাঝে মাঝে আমরা গল্প সম্পর্কে কথা বলি বা চ্যাট করি। চ্যাট মানে খোশ গল্প। রিডিং হেল্পস দ্য আর্থ ট্রু, এবং পড়া এই জিনিসটা পৃথিবীটাকেও আরও সাহায্য করে, মানে পৃথিবীটা সম্পর্কে জানতেও সাহায্য করে। গ্র্যান্ডমা লাভস হিজ স্টোরিজ, আমার দাদি, গ্র্যান্ডমা বলতে দাদি, তার গল্পটা ভালোবাসে। দে ইভেন হ্যাভ আ বুক ক্লাব উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে তাদের একটা বইয়ের ক্লাবও আছে। গ্র্যান্ডপা লার্ন টু লাভ রিডিং ফ্রম হিজ টিচার, এবারে দাদা শিখতে পছন্দ করে বা শিখে টু লাভ রিডিং ফ্রম হিজ টিচার, শিক্ষকের কাছ থেকে শিখতে পছন্দ করে। হি থিঙ্কস এভরি ওয়ান শুড হ্যাভ আ হবি, সে মনে করে যে প্রত্যেকেরই একটা করে শখ থাকা দরকার বা উচিত। ইটস ফান অ্যান্ড কিপস ইউর ব্রেইন ওয়ার্কিং, এটা তোমাকে আনন্দিত করবে, মজা দিবে এবং তোমার ব্রেনটাকে কাজ করতে রাখবে, মানে সবসময় মনে হবে যে তুমি ভালো কাজের উপরে রয়েছো। আই ওয়ান্ট ফাইন্ড আ বুক টু, আমিও একটা বই খুঁজতে চাই। অ্যান্ড সি হোয়াট অ্যাডভেঞ্চার্স ইট হ্যাজ ফর মি, এবং আমি দেখতে চাই যে এইটা আমার জন্য কি অ্যাডভেঞ্চার্সে নিয়ে যাচ্ছে। তো এইভাবে করে তোমরা তোমাদের মতো করে কিন্তু একটা মানে প্যারাগ্রাফ লিখতে পারো। তো আশা করি তোমরা তোমাদের মতো করে একটা লিখতে পারবে। আমি এখানে দেখো বাংলাটা লিখে দিয়েছি।
তোমরা যারা বাংলাটা একটু দেখবে আরও ভালো করে বুঝতে পারবে।